আজকের ভাত খাওয়াটা অনেকটাই আগে হয়ে গেছে, সেই জন্য খুবই খিদা লেগে গেছে। বাজার গেছে বর সন্ধ্যাবেলা, দেখো বাজার থেকে ম্যাগি নিয়ে এসছে আর কাঁচামাল গামাল কিছু খরচা নিয়ে এসছে। বাজার থেকে এসে আমাকে বলছে যে সবগুলো ম্যাগির প্যাকেট খুলে ম্যাগিটা রান্না করতে। আজ সন্ধ্যাবেলায় সবাই মিলে টিফিন করব ম্যাগি। তো ম্যাগি কোনো ভাজা বা কিছু করে করব না, একদম সিদ্ধ করে মশলাটা দিয়ে দেবো। এভাবেই আমরা ম্যাগিটা ভীষণই পছন্দ করি। ছেলের হয়েছে জ্বর, আর জ্বর হলে তো মুখে একদমই রুচি থাকে না। তো ভাবলাম সন্ধ্যাবেলা একটু ম্যাগি করে দিই, সবাই মিলে ম্যাগিটাও কিনে। আর কি রান্না করব মানে ভাবছি, ম্যাগি খাচ্ছি আর রান্না করবো কি সেটাই ভাবছি। এমনিতে তো মুখে রুচি নেই, তার মধ্যেও মাছ খায় না, ডিম খায় না, মাংস খায় না, মানে কিচ্ছু খেতে চায় না। কি রান্না করবো ভাবছি। তো ভাবতে ভাবতে দেখো ভাতটা আগে বসিয়ে নিচ্ছি। এগুলো আমাদের ঘরের চাল, আর জল এদিকে ফুটে গেছে, চালটা বসিয়ে দিলাম। তো বাজার থেকে সয়াবিন নিয়ে এসে ডাল নিয়ে এসে রাত্রেবেলা ডাল করবো না। আর এদিকে দেখো আজকে গোপালকে দেওয়া হয়েছে নাড়ু প্রসাদ। তো প্রসাদ একটু মুখে দিই সন্ধ্যাবেলা, তারপরে হচ্ছে কি রান্নাবান্না করবো। যাই হোক, ভাত হয়ে গেছে, ভাতের মার ছেঁকে তারপরে চলে আসলাম উনুনের ঘরে। উনুনের মধ্যেই রাত্রেবেলায় রান্না করব। আর এদিকে দেখো কী কী নিয়ে এসে, অনেক কিছু নিয়ে এসে সয়াবিন রান্না করব, পাঁপড় ভাজা করবো। এদিকে উনুনটা ধরিয়ে নিচ্ছি, ধরিয়ে নিয়ে দেখো ওইদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। তো একদম ছোট ছোট কচি কচি নিয়ে এসছে শশাগুলো দারুণ খেতে। তো শশা কেটে রাখছি স্যালাডের জন্য। আর রান্নাবান্না করে আমার কোনোই লাভ হলো না। এত সুন্দর করে ছেলের জন্য রান্না করলাম, কিন্তু একদমই মুখে দেয়নি। রাত্রেবেলা বিস্কুট খেয়ে ঘুমিয়েছিল। ছেলে কি খাবে তা নিয়ে টেনশন করতে করতে দেখো রান্না করছি গরমের মধ্যে, কিন্তু করে কোনো লাভ হলো না। ছেলে তো খাইয়ে নিয়ে আলু ভাজা হয়ে গেল। তারপরে যে পাঁপড় ভেজে নিচ্ছে, এখন মশলাটা করে নিচ্ছে। সয়াবিন রান্না করবো একদম কষা না, একটু ঝোল করব, যেহেতু একটা তরকারি ভাত করবো সেই জন্য। আর এই রান্নাঘরে বেশি একটা লাইটও নেই, সেই জন্য অন্ধকার লাগছে। আর কড়াইটার অবস্থা দেখো আমার কি হয়েছে। তো সকালবেলা হলে কড়াইটাকে মেজে নেব। যাই হোক, মশলা এখন কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নিয়ে সয়াবিন আলুগুলো তো আগে থেকে ভেজে রেখেছি, সেগুলো এখন দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, আজকে সন্ধ্যা থেকে মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।